Welcome to মনের বিনায় আমি সঙ্গীতা your cosmic cheerleader is here bestie। আচ্ছা, মনের বিনাতে আপনারা অনেকেই আমাকে মন্তব্য করছেন যে সঙ্গীতাদি তুমি রোজ বলছো লাইভে আসবে, কবে তুমি ক্যান্ডেলস নিয়ে লাইভে আসবে। দেখুন, ক্যান্ডেল শুধুমাত্র আনলেই হলো না, ঠিক আছে? ক্যান্ডেল ধরুন আমরা অনলাইন পারচেস করি, আপনারাও ক্যান্ডেল অনলাইনে কিনে নিতে পারেন। ভালো করে আগে জিনিসটা বোঝার চেষ্টা করুন। 1 সেকেন্ড। দেখুন, ক্যান্ডেল আমরা অনলাইন পারচেস করি। এবার অনলাইন ক্যান্ডেলস পারচেস করা হয়ে থাকলে যখন ক্যান্ডেলটা আমাদের কাছে আসছে, ক্যান্ডেল ইজ আ ক্যান্ডেল, ওকে? বাট এটাকে তো আমার স্পিরিচুয়াল প্রসিডিওরের মাধ্যমে প্রেয়ার করে এটাকে আমাকে কি করতে হচ্ছে, উপযুক্ত করতে হচ্ছে। যে রিচুয়ালসটা আমি করব তার জন্য তৈরি করা। যেমন বাজার থেকে আপনি সবজি কিনে আনছেন, সবজিটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করছেন, করে তারপর খাদ্যদ্রব্যটা তৈরি হচ্ছে। বা ধরুন আপনি বাজার থেকে পুজোর যে জিনিসপত্র নিয়ে আসছেন যজ্ঞের জন্য, সেটা কি যজ্ঞ হবান, সেটা যজ্ঞটাকে তো কেউ বাজার থেকে কিনে আনতে পারে না, যজ্ঞটা আপনাকে বাড়িতে করতে হয়। আর আপনারাও চাইলে বাড়িতে যখন আপনারা এইরকম কোনো স্পিরিচুয়াল স্পেল বলুন বা এনার্জেটিক্যালি কোনো রকমভাবে নিজেদেরকে ক্লেনজিং করবেন, আপনারা মোম কিন্তু আপনারা কিনে নিতে পারেন, আপনারা নিজেরা বানিয়েও নিতে পারেন। মোল্ড কিনতে পারেন, অথবা মোল্ড কিনে সয়া ওয়্যাক্স কিনে বানিয়েও নিতে পারেন, অথবা অনলাইনে ডাইরেক্ট পারচেসও করতে পারেন। আই পারচেস দোজ ক্যান্ডেলস ফ্রম অ্যামাজন, ওকে? আমি এগুলো কিনেছি। এবার কিন্তু এগুলোকে আমার প্রেয়ার প্রসিডিওরের মাধ্যমে চার্জ করতে হচ্ছে, যে কাজে আমি ব্যবহার করব সেটার জন্য ধরুন আমাকে 2-3 দিন সময় লাগে, ওকে? আরেকটা যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ক্লেনজিংয়ের জন্য কিছু অয়েল সেটাও আমাকে অনলাইনে নিতে হচ্ছে, আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন রকম যে এসেনশিয়াল অয়েল থাকে, ঠিক আছে? আপনারা আমাজনেও পেতে পারেন, অনলাইনে আরও অনেক রয়েছে, ফ্লিপকার্টেও পেতে পারেন, মিশোতেও পেতে পারেন, যাই হোক আপনারা পেতে পারেন, সেখান থেকে আপনারা পারচেস করলেন। এবার ওই অয়েলটাকে আমার কিছু হার্ব, ঠিক আছে, মেডিসিনাল প্রপার্টিস যুক্ত হার্ব দিয়ে ইনফিউজ করতে হচ্ছে, সেটার জন্য আমার সময় লাগছে। তো এই জন্য আমি রিচুয়ালস যখন আপনাদেরকে আমি আনবো, আমি নিজেও তো সেটাকে প্রপার ওয়েতে তৈরি করে আপনাদের সামনে আনবো। তো আমাকে যারা লিখছেন যে সঙ্গে যদি কবে লাইভে আসবে, দেখুন আমার ক্যান্ডেল এসে গেছে বেশ কয়েকদিন। তো ক্যান্ডেলকে আমি কি করেছি, স্পিরিচুয়াল এনার্জাইজ আমি করে নিয়েছি। এবং আমার এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে যেটা অয়েল, এসেনশিয়াল অয়েল রয়েছে, সেই এসেনশিয়াল অয়েলকে ইনফিউজ করা কিছু হার্ব দিয়ে, ওকে? আমি সব লিখিয়ে দেব আপনাদের। এবার যেদিন ধরুন আমি এই রিচুয়ালসটা করব, সেদিন এমনও হতে পারে যে ধরুন আমি একটা মোমকে প্রজ্বলিত করলাম, সাপোজ ধরুন আমি এই মোমটা প্রজ্বলিত করলাম। এবার এই মোমটা প্রজ্বলিত করে যখন আমি রিচুয়ালসটি করাতে দেখা গেল আমার ফোনের চার্জ শেষ হয়ে গেল, তখন কিন্তু আমাকে অন্য কোনোভাবেও আবার লাইভে আসতে হতে পারে। তো যেহেতু মনের বিনা থেকেই আমি লাইভ করাচ্ছি, তো আমি চাইবো মনের বিনা থেকেই আমি সম্পূর্ণ লাইভটা করাই। কিন্তু যদি আমি দেখি মোম তখনও জ্বলছে, মোমটা তখনও পুরোপুরি শেষ হয়নি, মোমটা পুরো প্রজ্বলিত হয়নি, পুরো প্রসেসটা শেষ হয়নি, তখন কিন্তু আমাকে আবার কিছুক্ষণ পরে হয়তো ফোন চার্জ দিয়ে লাইভে আসতে হতে পারে, অথবা মুহূর্তের ডাকের থেকেও আমাকে লাইভে আসতে হতে পারে। তো আপনাদেরকে আমি সবটা যার জন্য জানিয়ে যাচ্ছি। হ্যাঁ, ক্যান্ডেল আমার রেডি, ক্যান্ডেল আমার খুব সুন্দরভাবে রেডি। আই পারচেজ ইট ফ্রম অ্যামাজন। এবং বিশেষ করে কাপল ক্যান্ডেলের যে কাপল রিইউনিয়নের জন্য যে প্রসিডিওর, বিশেষ করে আমাদের ভ্যালেন্টাইন্স ডে আসছে, অবশ্যই আমি করাবো। এটা আমার মাথায় আছে। ইভেন শিবরাত্রি পড়েছে ফেব্রুয়ারি মাসে 15 তারিখে, সেটা আমার মাথায় আছে। গ্রহণ রয়েছে যেহেতু মার্চ মাসে, সেইটা আমার মাথায় আছে। তো সমস্ত কিছু নিয়েই মাথা আছে। তো প্রথমে আমি যেটা করাবো সেটা হচ্ছে ক্লেনজিং প্রসিডিওর আমি করাবো। ক্লেনজিং প্রসিডিওরটা ভীষণ ইম্পর্টেন্ট। ক্লেনজিং প্রসিডিওর করানোর পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, হার্ট চক্রা অ্যাক্টিভেশনের জন্য যেটা আমি করাবো হচ্ছে ফার্স্টে ক্লেনজিংয়ের পরেই ম্যানিফেস্টেশন, ভিজুয়ালাইজেশন, দেন আমি রিইউনিয়নের আগে যেটা করাবো সেটা হচ্ছে
তৃতীয় ব্যক্তি কর্ড কাটিং এর এনার্জি আমাকে করাতে হবে। তৃতীয় ব্যক্তি বা অন্য কোনো রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকলে তৃতীয় ব্যক্তি কর্ড কাটিং এনার্জি আমাকে করাতে হবে। দিস ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। দিস ইজ অলসো পারচেস ফ্রম দ্য অ্যামাজন। তো এই জিনিসটা আমাকে আপনারাও কিনে নিতে পারেন। আপনারা যখন করবেন রিচুয়ালস বাড়িতে নিজেরা, তখন আপনারাও কিন্তু আইদার মোম কিনে করবেন অথবা মোল্ড কিনে করবেন। আর লাইভে যারা জয়েন করছেন তাদের সঙ্গে তো সমস্ত কিছু আমি তথ্য লিখিয়ে দেব, কোন প্রেয়ার কিভাবে করতে হবে, সমবেতভাবে আমরা কিভাবে প্রেয়ার করব। আচ্ছা, জপমালা যেটা নিতে হবে সেটা আপনাদেরকে আমি বলছি, কারণ আমাদের কিছু মন্ত্র আছে যেগুলো জপমালার মধ্যেই করতে হয়। ক্রিস্টাল বিডের জপমালার সাথে করতে হতে পারে। আমার কাছে যেরকম পার্টিকুলার আমি যেটা করি, বেল কাঠের জপমালা রয়েছে, আমি লাইভে নিয়ে বসবো, ঠিক আছে। আপনাদের কাছে যদি রুদ্রাক্ষের মালা থাকে বা বেল কাঠের মালা থাকে, ক্রিস্টালের জপমালা থাকে বা তুলসী মালা থাকে, আমার কাছে যেটা জপমালা সেটা হচ্ছে বেল কাঠের জপমালা এবং তুলসী জপমালা, ঠিক আছে। আপনাদের কাছে যদি পদ্মবীজ রুদ্রাক্ষ থাকে তাহলে সেই জপমালায় আপনারা জপ করতে পারেন, বা ক্রিস্টালের যদি কোনো বিড মালা থাকে সেটাতেও জপ করতে পারেন। ক্রিস্টালের বিড মালা আপনারা অনলাইনে বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন। আর যেটা আপনারা কণ্ঠে ধারণ করেছেন সেটা কিন্তু জপমালা হিসেবে ব্যবহার করবেন না, এটা মাথায় রাখবেন। সেটা যাই হোক, সেটা তুলসী মালা হোক, রুদ্রাক্ষ হোক, পদ্মবীজের মালা হোক, ঠিক আছে। আপনার জপমালা এবং ধারণ মালা কিন্তু এক নয়, সেটা মাথায় রাখবেন। আর যেটা আমি এসেনশিয়াল অয়েলটা তৈরি করছি হার্ব মিক্সের সঙ্গে, সেটা আমার একটু সময় লাগছে করতে। ওটা হলেই আমি ডেফিনেটলি লাইভে আসবো। তো যার জন্য আমি আজকে ছোট্ট ভিডিওটা করে আপনাদেরকে প্রত্যেককে বললাম, কারণ অনেকে অ্যাডমিন স্যারের কাছেও জিজ্ঞেস করেছেন, প্লাস আমাকেও বলছেন যে কি ধরনের রিচুয়ালস তুমি করাবে। আমি অলরেডি কমিউনিটি পোস্টেও দেখিয়েছি, ইভেন আমি মোম দিয়েও দেখিয়ে দিলাম যে এখানে তৃতীয় ব্যক্তি রিমুভাল একটা প্রেয়ার করব আমরা, হেক্স বা কার্স কোনো রকম রিমুভ, সেই প্রেয়ার আমরা করব। বা ধরুন আমরা যেটা ম্যানিফেস্টেশন প্রেয়ার, সেই ম্যানিফেস্টেশন প্রেয়ার আমরা করব, ওকে। হার্ট চাকরা হিলিং প্রেয়ার আমরা করব। তারপর গিয়ে আমরা রিকনসিলিয়েশন রিউনিয়ন প্রেয়ারগুলো করব। তো আমিও মানে এটা ইউজ টু নই, তো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। চলুন আজকে মনের বিনা থেকে একটা ছোট্ট রিডিং আপনাদের জন্য দিয়ে যাই, জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং। চলুন কি বিষয়বস্তু আপনাদের সামনে আসা উচিত, বা কোন এনার্জি এই মুহূর্তে পারিপার্শ্বিকভাবে আপনাকে আইদার প্রভাবিত করছে, আইদার অনুপ্রাণিত করছে, আইদার জাগরিত করছে বা ব্লকেজ ক্রিয়েট করছে, কোন বিষয়বস্তু এই মুহূর্তে আপনার সামনে আসা উচিত সেটা একটুখানি দেখে নেব। মেসেজ, কমিউনিকেশন, কনভারসেশন ইজ কামিং। কারুর তরফ থেকে কোনো রকম এক্সপ্রেস ফিলিং, কেউ আপনার সামনে কোনো অনুভূতিকে তুলে ধরতে পারে, বা আপনার সামনে নিজেকে সম্পূর্ণভাবে অন্য একটি মানুষ হিসেবে মানে বলে না, সেই বাঁধ ভাঙা একটা কোনো কিছু কথা আটকে রয়েছে কারুর মধ্যে। সামান ওয়ান্ট ফ্রিলি কমিউনিকেশন কেউ আপনার সঙ্গে করতে চায়, বা কোনো রকমভাবে ব্লক ক্রিয়েট হয়ে রয়েছে। অনেক সময় হয় না, ব্লক করে দেওয়া, আনব্লক করে দেওয়া, বা লং ডিস্টেন্স রিলেশনশিপ, নো কমিউনিকেশন সিচুয়েশন। তো এই ধরনের কোনো এনার্জি যদি আপনার লাইফে থেকে থাকে, অবভিয়াসলি কোনো রকম বার্তা, মেসেজ, কমিউনিকেশন, ফোন কলস, ইমেলস অর সামথিং, মানে ইম্পর্টেন্ট কোনো যোগাযোগ আপনার সাথে কথোপকথন করার জন্য কেউ ভীষণ পরিমাণে মরিয়া। সামওয়ান অ্যাট্রাক্টেড, অপোজিট অ্যাট্রাক্ট, লিসেন, নট ইউর ইউজুয়াল টাইপ, ডিফারেন্ট স্পিরিচুয়াল বিলিফ। ডেফিনেটলি আপনার সঙ্গে একসময় বচসা হয়ে হয়তো আপনাদের সেই ভার্চুয়াল প্ল্যাটফর্মে হয়তো একে অপরের সাথে আড়ি ভাব এরকম কিছু ঘটনা ঘটেছিল, বা হয়তো নো কমিউনিকেশন সিচুয়েশনে আপনারা অনেকদিন ধরে স্টাক রয়েছেন। এরকম কোনো মানুষের থেকে মেসেজ, কমিউনিকেশন অবভিয়াসলি আসবে। স্পটলাইট, আপনারা দুজনের মধ্যে কেউ হয়তো কন্টেন্ট ক্রিয়েটার, অথবা ইউ ডিজার্ভ সাম কাইন্ড অফ স্পটলাইট, বা কেউ কোনো রকম সেলফ অবসেশনের জায়গা থেকে বেরিয়ে আসছেন। কোথাও একে অপরকে গুরুত্ব দেওয়ার মধ্যে আপনারা নিজেদেরকে একটা ভারসাম্যর দিক থেকে সুন্দর করতে চান। ডেফিনেটলি এখানে নো কমিউনিকেশন সিচুয়েশন যাদের মধ্যে রয়েছে, বা যদি থেকে থাকে, অবভিয়াসলি কমিউনিকেশন কামিং, অ্যান্ড সামওয়ান ওয়ান্ট টু কানেক্টেড উইথ ইউ, বা কেউ কারুর ইগো ছেড়ে বেরোচ্ছে। ইয়া,
এখানে তৃতীয় ব্যক্তি অথবা কোনো অসৎ ব্যক্তির কোনো রকম কর্মা ফেজও আমি করতে দেখছি। ইভেন আমি আজকে মুহূর্তের ডাকেতেও একটা রিডিং করেছি, মানে কেউ ভয়ঙ্করভাবে কোনো রকম কর্মফলের জন্য, মানে সেই বলে না যে কেমন সেদিয়ে থাকা, ভয়ে কেমন সিটিয়ে থাকা, এরকম একটা বিষয়বস্তু, সামথিং লাইক দ্যাট, যেটা আমি ভিশনেও দেখেছি। মানে আর যেন কোনো পথ সে পাচ্ছে না, এরকম একটা বিষয়বস্তু অলরেডি। যাই হোক, চলুন এখানকার রিডিং এখানে করি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেকের জন্য। লাইট দ্য ডার্কনেস, লাভ, ক্ল্যারিটি, অ্যাওয়ারনেস, ইন্ট্রোস্পেকশন, গ্রোথ। সন্তর্পণে আপনারা কোনো সজাগ এবং সুকোমলভাবে, বা এখানে অনেকটা বলবো বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের সাথে নিজেকে একদম শান্ত রেখে আপনারা এগোচ্ছেন। সেই যেমন নদীর তলদেশে কি আছে, নদীর ওপরের জলের শান্ত প্রকৃতিকে দেখে বোঝা যায় না, তেমনি আপনার নিশ্চুপ থাকার অন্তরালে আপনি যে আলটিমেটলি লাইফে কোনো কিছু অ্যাচিভ করছেন সেটা আপনি গোপনীয় রেখেছেন, এবং এটা কাউকে ট্রিগার করে, বা এই জিনিসটা সম্পর্কে কেউ কিছু জানতে চায়, সামথিং লাইক দ্যাট। বা কারুর সন্দেহ হচ্ছে যে আপনার চুপ থাকাটা হতে পারে সাইলেন্ট মুভ অন, অথবা সাইলেন্ট রিবিল্ড আপ। আপনি নিজের গুড ফেম ফরচুনের জন্য যেটা গড়ে তোলা উচিত সেরকম কোনো বিষয়বস্তুতে খুব গোপনে এগিয়ে চলেছেন, অথবা আপনার বিলিফ সিস্টেম যেটা হয় না ঈশ্বরের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি, নিজস্ব দক্ষতার প্রতি ইজ ভেরি স্ট্রং। প্রোগ্রেস, ইনার হারমোনি, মাস্টার ডিফারেন্ট অ্যাসপেক্ট ইয়োরসেলফ, ডিভাইন জাগলিং। আপনি কোনো রকম দ্বন্দ্বের মধ্যে নেই, আপনি ডিভাইনের ওপর কমপ্লিটলি স্যারেন্ডার করেছেন। আপনি ভেবেছেন যদি বিশ্বাস করতে হয় ইউনিভার্সকে করব, ইউনিভার্সের যদি মনে হয় আমার বিশ্বাস করাটা ভুল, ইউনিভার্স বুঝবে। নাও আই এম কমপ্লিটলি সারেন্ডার, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য প্রোগ্রেস অ্যান্ড হারমোনি কামিং টুয়ার্ডস ইউ। ওয়াও, দিস ইজ অসম। রেসপেক্ট ইউ অল। Divine guardian angel, please protect us, please give us the strength and the creative force কে আমরা যেন সোল পারপাসকে, সোল অ্যালাইনমেন্ট থেকে সোল পারপাসকে ফুলফিল করতে পারি। তো এই করব সবার জন্য প্রার্থনা। দেখা হচ্ছে আপনাদের সাথে, আমি লাইভেই আসবো। আবারও বলছি, আমার এসেনশিয়াল অয়েলটা একটু তৈরি করা, মানে অল্প একটু কাজ বাকি প্রেয়ার প্রসিডিওরের মাধ্যমে। ইনফিউজ কিছুটা হার্ব হয়ে গেছে, আপনারা সবাই রেডি থাকবেন। যদি আপনাদের পক্ষে মোম পারচেস করা সম্ভব হয় করে নেবেন, যদি না করা সম্ভব হয় কোনো অসুবিধা নেই, পরে করুন। আগে রিচুয়ালস পুরোটা দেখুন, শিখুন, বুঝুন, ঠিক আছে? পরে যখন আপনি মোম কিনে, ম্যাজিক ক্যান্ডেল কিনে আপনি যখন রিচুয়ালস করবেন তখন সেটা আপনি ভিডিওটা দেখেও করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু আপনাকে 2-3 দিন কোনো পবিত্র জায়গায় রেখে ধূপ ধুনো দিয়ে প্রেয়ারের মাধ্যমে আপনাকে কিন্তু চার্জ করতে হবে, ঠিক আছে? প্রার্থনার মাধ্যমে ইউনিভার্সের কাছে, বা আপনার ঘরের যিনি ইষ্ট রয়েছেন তার কাছে, বা আপনি যে প্রতিনিয়ত তাকে আরতি করছেন সেই আরতির ক্ষণিক আরতি তাকেও করে নেওয়া। মানে আগে আপনার ইষ্টকে আরতি করলেন, আপনার ঘরে সিংহাসনে যিনি বসে আছেন তাকে আরতি করলেন, তারপর সেই আরতির যে পবিত্র আলোর স্পর্শ আপনি এটাতেও দেবেন, এই মোমগুলোতেও দেবেন, কারণ এরাও কিন্তু একটা এনার্জেটিক্যালি আপনার এনভায়রনমেন্টের নেগেটিভিটিকে দূরীকরণ প্রকল্পে যুক্ত হচ্ছে। তো দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। আমি দুম করে কিনে ফট করে জাস্ট মজার ছলে কাজটা করে দেব, সেটা তো সঠিক নয়। সব কিছুর একটা সঠিক সুষ্ঠু পদ্ধতি আছে, তো সেটাকে আমরা ফলো করব, সুষ্ঠু পদ্ধতি, ঠিক আছে? যাতে যদি এখানে আপনারা যখন যুক্ত হবেন সেই প্রেয়ার প্রসিডিওরের মধ্যে আপনাদেরও ক্ষণিক অব্যাহতি, বা আপনাদেরও চারপাশের এই ধরনের মানে ঋণাত্মক ঊর্জা যেন দূরে সরে, তাই না? আমাদের উদ্দেশ্য তো এটাই। তো আমাদের সঠিক উদ্দেশ্যটা সুন্দরভাবে পালন হোক, এটাই আমরা প্রার্থনা করব। তো দেখা হচ্ছে লাইভে। রেসপেক্ট ইউ অল। তারা